দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও 10টি জেলায় নতুন করে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় আরও 10 জেলায় বন্যার শঙ্কার কথা জানানো হয়। এদিকে কয়েকদিনে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যা কবলিত। কোথাও কোথাও নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েকদিন ঘরবাড়ি জলমগ্ন থাকায় রান্না করার কোনো ব্যবস্থাই নেই দুর্গতদের। বন্যার সবশেষ তথ্য জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন FM সুমন এবং বান্দরবান থেকে সোহেল কান্তিনাথ। প্রথমে জেনে নিতে চাই কক্সবাজারের খবর, সেখানে আছেন সুমন। সুমন, আজকে বৃষ্টির পরিস্থিতি কেমন রয়েছে এবং জেলায় বন্যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে বা কেমন পরিমাণ পানি এখনো রয়েছে, সেখানে জলাবদ্ধতার কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, সদর ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে চট্টগ্রাম বিভাগের যেই সব জেলা আসলে বন্যা কবলিত, তার মধ্যে কক্সবাজার আসলে খুব খারাপ অবস্থার দিকে রয়েছে। আমি যদি বলি যে সকাল থেকে টানা বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে। গতকালকে রাত্রে বৃষ্টি কিছুটা থামলেও আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি থামার কোনো উপায় আমরা দেখছি না, অর্থাৎ বৃষ্টি কিন্তু আমরা দেখছি একের পর এক অঝোর ধারায় নামছে। আমি এই মুহূর্তে রয়েছি পেকুয়া, কক্সবাজার জেলার পেকুয়ার এই মুহূর্তের চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি রয়েছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি কলেজ। এই কলেজের যে নিচতলা, অর্থাৎ শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে, অনেকটা বন্ধ রয়েছে। নিচতলায় যেহেতু পানি উঠে গেছে, আমরা দেখছি সেই শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা পানির নিচেই নিমজ্জিত। এছাড়া এখানেই পৌর ভবন হওয়ার কথা ছিল, সেই পৌর ভবন হওয়ার যেই ফলকগুলি রয়েছে সেগুলো আমরা দেখছি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এছাড়া যদি কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি বলি, বৃষ্টির কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। আমরা গতকালকে বলছিলাম কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল কক্সবাজারের বন্যা, যেহেতু বৃষ্টিপাত থেমেছিল এবং মাতামুহুরী নদীর পানিও আমরা দেখেছি কিছুটা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছিল। ফলে আমরা দেখেছি কিছুটা উন্নতির দিকে গেলেও কিন্তু গত রাত থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে হয়তো বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। এছাড়া যদি বলি, গতকালকেও আমরা দেখেছি পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির কথা যদি আমি আপনাকে বলি, যে জেলায় কিন্তু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শ্রেণী কার্যক্রম কোথাও চলছে না। আমি একটু যুক্ত করতে চাই, আমার সঙ্গে রয়েছেন কলেজের একজন কর্মকর্তা। যে আমি যেখানে আছি, এটি এইচএসসি পরীক্ষার হল ছিল, যেটি এই বন্যার কারণে পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। আমি একটু কথা বলতে চাই, একজন কর্মকর্তা রয়েছেন এই কলেজের, যে আপনাদের শ্রেণী কার্যক্রমের কি অবস্থা? আমাদের শ্রেণী কার্যক্রম 7 তারিখ থেকে এই প্রাকৃতিক বন্যার কারণে স্থগিত করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে। এবং চলমান এইচএসসি পরীক্ষাও 8 তারিখ থেকে যে নিয়ম রুটিন মাফিক পরীক্ষাগুলো রয়েছে, ওই পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। কখন নাগাদ এই শ্রেণী কার্যক্রম চালু হতে পারে? এটা আসলে প্রাকৃতিক উপরে নির্ভর করে। মহান আল্লাহ তাআলা যেদিন হয়তো আমাদের এই পরিবেশটা সুন্দর করে দিবেন, তখন থেকে আমাদের শ্রেণী কার্যক্রম এবং পাশাপাশি পরীক্ষা হয়তো উন্মুক্ত হবে বলে আমরা মনে করতেছি। সদস্য যেমনটা শুনছিলেন, যে শ্রেণী কার্যক্রম আসলে জেলায় ব্যাহত হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি যে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান এইচএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে। এছাড়া যদি বলি, কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যদি আজকে বৃষ্টি থামে তাহলে কিছুটা উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি অব্যাহতভাবে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে হয়তো নতুন নতুন এলাকা প্লাবিত হবে, যেখান থেকে পানি সরছিল সেখান থেকে হয়তো পানি আবারও বৃদ্ধি পাবে, এরকম একটি শঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি এই ছিল সদর ইসলাম, কক্সবাজার থেকে। সুমন, আপনাকে ধন্যবাদ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট।
বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা একটু বান্দরবনে যাচ্ছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল। সোহেলের সাথে যুক্ত হয়ে জানতে চাবো যে সোহেল, বান্দরবনে যারা বন্যা পরিস্থিতির কি অবস্থা, সেখানে যারা আটকে রয়েছেন তাদের কি কি সংকট রয়েছে এবং কেমন পরিমাণ লোক বা মানুষ সেখানে আটকা পড়েছেন, খাদ্য ব্যবস্থা বা তাদের যে সংকট রয়েছে সেগুলো কিভাবে তারা সংকট মোকাবেলা করবেন বা কোনো সহায়তা তাদের কেউ দিচ্ছেন কিনা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। বান্দরবানের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত তেমন না হওয়ার কারণে বান্দরবানের সাঙ্গু নদীতে পানি কমতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত তলিয়ে রয়েছে বান্দরবান শহরে যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো এখনো পর্যন্ত তলিয়ে রয়েছে। শুধু বান্দরবান জেলা শহর না, বান্দরবান জেলা যেসব উপজেলাগুলো রয়েছে, রোমা, আলীকদম, লামা সহ যে ওই এলাকার নিম্ন অঞ্চলগুলো এখনো তলিয়ে রয়েছে। আমরা দেখেছি গতকাল বান্দরবান জেলার স্থানীয় সংসদ সদস্য সাসিমপুর জেরি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। শুধু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিজিবি সেনাবাহিনী সদস্যরা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি বন্যার পানি কমে যাওয়ার কারণে অনেকে তাদের বসত বাড়িতে বা দোকানপাটে এসেছে এবং দোকানপাট পরিষ্কার করছে। তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা দীর্ঘ 4-5 দিন আসলে বন্যার পানিতে বন্দী ছিল। আজকে তারা নিজেদের বসতঘরগুলোতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তবে এখন আরো দুর্ভোগ, তাদের মধ্যে আরো দুর্ভোগ বেড়েছে, কারণ তাদের মধ্যে এখন শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি বান্দরবানের যেসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার দেওয়া হলেও তাদের থাকা খাওয়া থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী এগুলো তারা বিশেষ করে তাদের যে শুকনো খাবার, ওষুধপাতি, তাদের বাচ্চা কাচ্চারা এখনো বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে, সেদিকে তারা অনেকটা দুর্ভোগ পোহাচ্ছে। বলা চলে বান্দরবানে যদি বৃষ্টিপাত তেমন একটা না হয়, বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।